বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, সকল ফেসবুক ভাই বোন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট লোকের ভিতরে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, কিন্তু কেন এই আনন্দ আজকে 15 বছর ধরে এই যে মেজরিটি পার্সেন্ট লোকের ভিতরে যে আনন্দের ঝড় বচ্ছে, এটা সত্যিকার অর্থেই ঠিক। তো এখানে আনন্দটা কোন জায়গা থেকে আসলো, কি কারণে আনন্দ আসলো, সেটা হলো যে আপনারা ইতিমধ্যেই সবাই জানেন। সেটা হলো যে এই রাষ্ট্রের বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রেই আমাদের মেজরিটি পার্সেন্ট লোকের ভিতরে আনন্দ বিরাজ করছে, আনন্দ বইছে। তো সেই আনন্দ আমাদের আজকের এই বিজয়ের আনন্দ আমাদের যেন শোকে পরিণত না হয়, সেটা আমাদের আবার লক্ষ্য রাখার দরকার পড়বে। তো এখানে আজকে আমরা কারণ আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি সবাইকেই হতে হবে। কারণ কখনো আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না, আইনে এই কথা কিন্তু বলেনি। তো এখন যদি আপনার কেউ কোনো কিছু করেছে, এবার আপনি যদি সেটা করেন, পুনরায় যদি সেটার নিজে হাতে বিচার করতে যান, তাহলে কিন্তু এটা আনন্দটা বা আপনার আইনে কিন্তু অবৈধ বা আইনে কিন্তু এরকম নির্দেশনা দেয়নি। কারণ এই বাংলাদেশে প্রচলিত আইন আছে। আপনার কেউ যদি অন্যায় করে থাকে, আপনাকে যদি কেউ মেরে থাকে, সেটা আইনে প্রচলিত আইনে আপনার আইনের শরণাপন্ন হতে হবে। আপনি কখনো আইন হাতে তুলে নিতে পারবেন না, কারণ এটা আইনে অবৈধ ঘোষণা করা আছে যে আপনি আইন হাতে তুললেই আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে কেউ মামলা করতে পারবে। তো সেই জায়গা থেকে আপনার আনন্দটা যদি কখনো আপনার কারণে শোকে পরিণত হয়, তাহলে এটা হবে পুরো আপনার জীবনে দুঃখজনক ঘটনা। তো এই যে বিষয়গুলো, কিছু বিষয় আমার চোখে এসছে যে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে কিছু মানুষ, তাদের ভিতরে অতি উৎসাহী কিছু মানুষের যে কাজকর্ম দেখা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে এটা এই আনন্দটা বেশিক্ষণ ধরে রাখার পরিবেশ হবে না। কারণ এই সমস্ত লোকদের কারণেই এই আনন্দটা ধরে রাখা যাবে না। কারণ আমার যেন মনে হচ্ছে, তো তাই আপনাদের এই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই। কারণ আপনি যদি এই আনন্দটাকে, এই বিজয়টাকে আপনার দীর্ঘ সময় নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার সার্থকতা আসবে। আপনি যদি স্বল্প টাইমে এই আনন্দটাকে বিলীন করে দিন, তাহলে কিন্তু আপনি সুফল পেলেন না। তো সেই জায়গা থেকে আজকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আপনাকে কেউ মেরেছে বিগত সময়, আপনাকে কেউ মামলা দিয়েছে, এটা তাদের ক্ষমতায় ছিল, সুযোগে ছিল, পাওয়ার ব্যবহার করেছে, তাই বলি আপনিও তাকে মারবেন, ধরবেন, তাকে দেশ ছাড়া করবেন, এতে কিন্তু আপনার কাছে খুব স্বস্তিদায়ক কাজ হবে না। তাহলে তো আপনি ওর মতনই হয়ে গেলেন। ও যে চরিত্রের লোক, আপনি একই চরিত্রের লোক হয়ে গেলেন। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। কারণ কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে, কিন্তু মানুষ কখনো কুকুরের পায়ে কামড় দিতে পারে না, এটা কখনো দেওয়া যায় না। তো সেই জায়গা থেকে বিগত সময় কোনো পশুর মতো লোক এসে আপনাকে আক্রমণ করেছে, এবার আপনিও তাকে যদি একইভাবে আক্রমণ করেন, তাহলে ওই পশুর ভিতরে আর আপনি ভিতরে কোনো পার্থক্য থাকলো না। তো সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কালকে
যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো যে বিচারপতি মানে শামসুদ্দিন মানিক, এটা সে অপরাধী, নিঃসন্দেহে এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু অপরাধী হলেই আমি তাকে মেরে ফেলতে পারবো, রাষ্ট্র তাকে বিচারের বাইরে মেরে ফেলতে পারবে, রাষ্ট্রের কোনো জনগণ তাকে মেরে ফেলতে পারবে, এটা কিন্তু আইনে বলা হয়নি। তাহলে কি করতে হবে? তাকে আইনি প্রক্রিয়াতে গিয়ে তার পানিশমেন্ট হবে। এটা আমি আপনি কখনো কিন্তু করতে পারবো না। তো আমরা যদি এই পশুরা যেটা করেছে, মানুষও যদি এটা করে, তাহলে পশুর ভিতরে আর মানুষের ভিতরে কোনো পার্থক্য রইল না। তো সংগ্রামী উপস্থিতি, আমি মূল যে কথাটি বলতে যাই সে কথাটি হলো এই, কালকে আদালত চত্বরে যে বিষয়টি আমি দেখলাম, সে অপরাধী, এটা নিঃসন্দেহে অস্বীকার করার জায়গা নেই। সে রাষ্ট্রের আওয়ামী লীগের পাহাড় ব্যবহার করে সে অনেক কিছু করেছে, এটা নিঃসন্দেহে ঠিক। কিন্তু তারপরেও আপনি তাকে মানে আইন হাতে তুলে নিয়ে মেরে ফেলতে পারেন না, কারণ আপনাকে আইনি প্রক্রিয়াতেই আপনার বিচার করতে হবে। আপনার যত ক্ষোভ দুঃখই থাকুক, এটা কিন্তু আইনের মধ্য দিয়েই কিন্তু আপনাকে তার বিচার করতে হবে। এবার কালকে যেভাবে এই লোকটাকে মানে টানা হিসরা এবং মানে জুতা স্যান্ডেল দিয়ে যেভাবে মেরেছে, আসলেই এই মেরেই কি আপনি খুশি হয়ে গেছেন? আসলে কি তার বিচার চান না? আমরা কি তার বিচার চাই না? আমরা তার বিচার চাই। এইভাবে বিচার চাইনি, আমরা বিচার চাই প্রচলিত বাংলাদেশের আইনে, মহামান্য আদালতের মধ্য দিয়েই আমরা কিন্তু বিচার চাই। আমরা এইভাবে কিন্তু আপনারা যেটা করেছেন, এইভাবে মানে বিচার করে জাতির কাছে যে কলঙ্কিত একজন মানুষ, সে কিন্তু কলঙ্ক মোচন করতে পারবে না। তাহলে তাকে আইনি প্রক্রিয়াতে তার বিচার হবে, এটাই আমরা বাংলাদেশের জনগণ চাই। তো আমি মনে করি যে যারাই যেভাবে এগুলো করেছেন, এটা আপনার ক্ষোভ আছে, এটা নিঃসন্দেহে সঠিক। আপনারা কষ্ট পেয়েছেন তাও ঠিক আছে, কিন্তু কষ্ট পেলেই আপনি ওনাকে ওই রাস্তায় মেরে ফেলে দেবেন, আইন কিন্তু এই কথা বলেনি। তাকে ফাঁসি হতে হলে আইনি প্রক্রিয়ার প্রসেস মেনটেন করেই কিন্তু হতে হবে। আপনি একা মেরে ফেলতে পারবেন না, আমি মেরে ফেলতে পারবো না। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই আমরা আইন হাতে না তুলে নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করি। আমরা রাস্তাঘাটে একটা মানুষকে ধরেছে, পুলিশকে মানে হ্যামারিং করে লোকটাকে বেইজ্জত করি, এটা করা বোধহয় ঠিক হবে না। এখন দেখেন এই বিষয়টা আপনারা ভাবেন। সংগ্রামী উপস্থিতি, এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।